আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা অনেকেই বলে থাকেন যে ভাই আমাকে প্রতিদিন করার মতো কিছু গুরুত্বপূর্ণ আমল দেন যা আমি নিয়মিত করতে পারবো এবং অনেকটা উপকৃত হব। আপনাদের এই কথার জবাবে আমি আজকের ভিডিওতে আপনাদের জন্য কিছু নিত্যদিনের আমল নিয়ে হাজির হয়েছি। আজকের আমলগুলা আপনার লাইফের সর্বশ্রেষ্ঠ আমল, কেননা আমি আমার লাইফে যত আমল করেছি সবচাইতে গুরুত্বপূর্ণ আমল ছিল আজকে যে আমলগুলা নিয়ে আলোচনা করব। এই আমলগুলা সরকারে দো আলম মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদা করত এবং সমস্ত সাহাবীরাও এই আমলগুলা করত। তাই আজকের ভিডিওর মাধ্যমে যে আমলগুলা আপনাদের সামনে তুলে ধরব, এই আমলগুলা যদি আপনি সারা জীবন করেন তাহলে আপনার অন্য কোনো আমল করা লাগবে না। আজকের এই আমলগুলার মাধ্যমে আপনি পরিপূর্ণ মুসলমান হিসেবে আল্লাহর আদালতে গণ্য হতে পারবেন। এবং আজকে যে আমলগুলার কথা বলবো, এই আমলগুলা আমার চোখের দেখা সবচাইতে পাওয়ারফুল গুরুত্বপূর্ণ একটি আমল। এই আমলগুলো যদি করেন আপনার অতিরিক্ত অন্য কোনো আমল লাগবে না। আজকের আমলগুলো হচ্ছে, আমরা মুসলিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর ৫ ওয়াক্ত নামাজ ফরজ করছে। আমরা সর্বপ্রথম যে আমলগুলো করব, আমরা আজান হওয়ার সাথে সাথে ৫ ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করব। পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ আমল হচ্ছে নামাজ। আপনি নামাজ বাদ দিয়ে যত আমলই করেন কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। তাই আমরা প্রথমে যেই কাজটা করব, যে আমলটা করব, ৫ ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই ৫ ওয়াক্ত নামাজ যদি আমি নিয়মিত করতে পারি তাহলে অন্যান্য আমল আমার লাইফ পরিবর্তন করতে পারবে। আর যদি আমি অন্যান্য আমল করি কিন্তু আমার নামাজের ত্রুটি থাকে তাহলে কখনোই অন্য আমল আমার কোনো কাজে আসবে না। তাই ১ নাম্বার আজকের আমাদের আমল হচ্ছে যে আমরা ৫ ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ব। মহিলা এবং পুরুষ উভয়ই ৫ ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ার চেষ্টা করবেন। ২ নাম্বার আমল, ৫ ওয়াক্ত নামাজের পর আপনারা নির্দিষ্ট স্থানে বসে যাবেন, অর্থাৎ যেখানে নামাজ পড়ছেন সেই নামাজের নির্দিষ্ট স্থানে বসে বসে আপনি তাসবিহ পাঠ করবেন। কি তাসবিহ পড়বেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ৩৩ বার ৩৩ বার করে আরেকটা ৩৪ বার, মোট এই আমলগুলো করবেন। প্রথম নামাজ পড়বেন, নামাজের পরে আপনি এই তাসবিহ পাঠ করবেন। তাসবিহ পাঠ করার পর আপনি বেশি বেশি করে কমপক্ষে আপনি আস্তাগফিরুল্লাহ ১০০ বার পাঠ করবেন। প্রত্যেক নামাজের পর আপনি আস্তাগফিরুল্লাহ ১০০ বার পাঠ করবেন, অর্থাৎ ৫ ওয়াক্ত নামাজের পর ৫০০ বার, মোট ৫০০ বার আপনি আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ পাঠ করার পর আপনি ৪ নম্বর যে আমলটা করবেন সেটা হচ্ছে আপনি ১০০ বার নবীর উপর দুরূদ পড়বেন। আপনি যে কোনো দুরূদ পড়তে পারেন, দুরূদে ইব্রাহিম পড়তে পারেন কিংবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও দুরূদ। আপনি এই আমলগুলো করবেন। তাহলে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কি বুঝালাম, যে আমরা ৪টা আমল নিয়মিত করব। ৪টার ভিতর ১ হচ্ছে ৫ ওয়াক্ত নামাজ আমরা ঠিকমতো আদায় করব। ২, নামাজের পর নির্দিষ্ট স্থানে বসে আমরা কি করব? ইস্তেগফার পড়ব, জিকির করব। জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরগুলো করব। ৩ নম্বর আমল হচ্ছে আমরা প্রতিদিন প্রত্যেক নামাজের পর আমরা ১০০ বার ইস্তেগফার পড়ব। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, ইস্তেগফার পড়ব। ৪ নম্বর আমল, আমরা বেশি বেশি করে নবীর উপর দুরূদ পড়ব, কমপক্ষে ১০০ বার দুরূদ পড়ব। ইনশাল্লাহ আপনি যদি নিয়মিত এই আমলগুলো করেন, ১৭ দিন, সর্বোচ্চ ১৭ দিন যদি আপনি এই আমলগুলা করেন, আল্লাহর কসম দিয়া বললাম, আল্লাহর সিফাতের কসম দিয়া বললাম, এই আমলগুলা করেন ১৭ দিন করে, আপনি আল্লাহর কাছে হাত বাড়িয়ে কাকুতি মিনতি বলেন যে আপনার জীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিবর্তন করে দেবেন। প্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। প্রিয় দর্শক, এরকম নিত্য নতুন ইসলামিক আমলের ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আর আপনারা সকলেই কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন। হয়তো আপনি একদিন থাকবেন না, কিন্তু এই আমিন লেখাটা আপনার কমেন্ট বক্সে শত শত বছর থাকবে। হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমিনকে জরিয়া করিয়া কিয়ামতের ময়দানে আপনাকে নাজাতের ফায়সালা করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।